হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে, বাসি জামা কাপড় ছেড়ে আমি কিন্তু লেগে পড়েছি সংসারের কাজে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের বেশ ভালো লাগবে। অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে এখন আমার বাড়িতে আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাই এসেছেন। তাই তাদের জন্য সকালবেলা চা করে দিতে লাগবে। অন্য কোনো কাজ না করেই সোজা রান্নাঘরে চলে এসেছি আর সাথে 2 কাপ চাও বানিয়ে নিয়েছি। আজ হলো শনিবার, তাই আজকের অফিসের কোনো তাড়া নেই। আর স্কুল মামামের এখনও শুরু হয়নি। বুধবার থেকে মামামের স্কুল শুরু হবে, তাই আজকে কোনো তাড়া নেই। তাই ভাবলাম রান্না শুরু করার আগে বিছানাটা আগে গুছিয়ে দিয়ে আসি। আর বিছানা গোছানো হয়ে গেলে কিন্তু ঘরের অনেকটা কাজই এগিয়ে থাকে। কলকাতা থেকে ফিরে এসেছি বেশ কিছুদিন হলো, বলতে পারেন 1 সপ্তাহ হলো। তার মধ্যে কিন্তু আমি অনেক কিছু জিনিস গুছিয়ে ফেলেছি। তবে কি বলুন তো, এক জায়গা থেকে এসে না অত তাড়াহুড়ো করেও গোছাতে পারছি না, কিন্তু ঘরটাও আবার নোংরা অগোছলো দেখতে পাচ্ছি না। তাই একটু একটু করে পুরো ঘরটাই গুছিয়ে ফেলছি। আর ডাস্টিংও আমার অনেক দিন করা হয়নি, তাই ঘরে টুকটাক ফার্নিচার একটু ডাস্টিং করে নিচ্ছি। আর জানেন তো, আমার ঘরে তো দুটো ছোট ছোট রয়েছে। তারা দুজন কিন্তু আমি যদি ডাস্টিং নাও করে গিয়ে থাকি, তারা দুজনে বেশ সুন্দর ডাস্টিং করে দিচ্ছে। কি করব বলুন, বাচ্চাদের কাজই ওই জানেন, নোংরা ঘাটা। যাই হোক, চলুন চটপট করে বিছানাটা আমি ঝেড়ে ফেলেছি। এখন বিছানাটা গুছিয়ে রেখে দিয়ে চলে যাব রান্নার দিকে। রান্নার দিকেও যাব না ঠিক, মানে কিছুটা রান্না বসিয়ে দিয়ে যাব। আর তারপরে ভাবছি যে এই ট্রলি ব্যাগগুলো যেগুলো আমি কলকাতা থেকে নিয়ে এসেছি, সেগুলো তো সব খালি হয়ে গেছে, মানে জামা কাপড় সব আমি ওয়ার্ড্রপে গুছিয়ে ফেলেছি। তো ভাবলাম আজকে ট্রলি ব্যাগগুলো পরিষ্কার করে সেগুলোকে জায়গা মতন রেখে দেবো। ট্রলি ব্যাগ পরিষ্কার করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে আমি তো চাউমিনটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, আর সেটা প্রায় অনেকক্ষণই হয়ে গেল। তাই ওটা মাঝখানে কাজ অর্ধেক বাকি রেখে দিয়ে আমি চলে এসেছি চাউমিনটা বানাতে। মাম্মাম আর পাপানের খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম আগে খাবারটা বানিয়ে ফেলি, তারপরে নয় ধীরে সুস্থে ট্রলি ব্যাগগুলো পরিষ্কার করা যাবে। আর ট্রলি ব্যাগগুলো গোছাতেও লাগবে জানেন, ওগুলো যতক্ষণ পর্যন্ত আমি ওগুলোর জায়গায় না পৌঁছাতে পারছি, ততক্ষণ পর্যন্ত পাপান ওই ট্রলি ব্যাগগুলোকে নিয়ে গাড়ি গাড়ি খেলছে। আর গাড়ি গাড়ি খেলতে খেলতে কোন একটা চাকা ভেঙে ফেলবে তার আর ঠিক নেই। ওর জন্য ভাবছি আগে ট্রলি ব্যাগগুলো গুছিয়ে নেবো। আজ যেহেতু শনিবার, তাই আজকের পিওর ভেজ চাউমিন করব। আচ্ছা, পিওর ভেজ কেন বললাম বলুন তো? কারণ আপনারা কিন্তু অনেকেই জানেন আমি শনিবার করে পেঁয়াজটা খাই, কিন্তু যেহেতু এখন শাশুড়ি মা শ্বশুরমশাই এসছেন, তারা কিন্তু শনিবার পেঁয়াজটাও খায় না। কিন্তু যেহেতু আমি ব্যাঙ্গালোরে থাকি আর আমি বাইরে অত নিরামিষ আমিষ অত মানা যায় না, তাই আমি পেঁয়াজটা খেয়ে ফেলি। কিন্তু আমার বাড়ির লোকজন কেউই কিন্তু শনিবার দিনকে পেঁয়াজটাও খায় না। তাই আজকের বিনা পেঁয়াজে একদম নিরামিষ চাউমিন রান্না করব। সকালে চা আর বিস্কুট খেয়ে সন্তু আর শ্বশুরমশাই চলে গেছেন বাজার করতে। আজকের মাছের বাজার বসবে, যার জন্যে আজকের মাছ আনতে গেছে। সারা সপ্তাহ মাছ না আনলে সারা সপ্তাহে কী খাবো সেটা একটা চিন্তা লেগে থাকে, যার জন্য আজকে চলে গেছে মাছ আনতে। আবার আজকের একটু ফ্রুট মার্কেটেও যাবে। আসলে আমার না অনেক দিন ধরেই কাঁঠাল খেতে ইচ্ছা করছিল। কি বলুন তো, এবার যখন কলকাতায় গেছিলাম তখন কিন্তু না আমি ঠিক মতন আম খেতে পেরেছি আর না আমি কাঁঠাল খেতে পেরেছি। আমি আবার আম আর কাঁঠালের ভীষণ ভক্ত। আম কাঁঠাল প্রত্যেক বছরই যখন আমি কলকাতায় যাই, প্রত্যেক বছরই কিন্তু একদম মন ঠান্ডা করে আম আর কাঁঠাল খেয়ে আসি। কিন্তু এইবারে একদমই খেতে পারিনি, কারণ এবার কেন জানি না কাঁঠালের একটাও দর্শন পেলাম না। তাই সন্তুকে বলে পাঠিয়েছি যে একটু যদি কাঁঠাল পাও নিয়ে এসো, আর যদি একটু আনারস পাও তাহলে কিন্তু নিয়ে এসো। আসলে কাঁঠাল কি বলুন তো, একটা গোটা কাঁঠাল আনলে সেটাকে আবার শেষ করতে অসুবিধা হয়ে যায়, যার জন্য ওকে বললাম যদি কোয়া খোলা পাও তাহলেই নিয়ে এসো। আর একটু বলেছিলাম আনারস আনতে, দেখা যাক কী আনে। তার আগে চলুন, টিফিনটা কিন্তু করা হয়ে গেছে। বাবা আর সন্তু আসলে পরে তখন টিফিনটা ওদের দিয়ে দেবো। আপাতত আমি, আমার শাশুড়ি মা আর আমার ছেলে মেয়ে কিন্তু টিফিন করে নিয়েছি আর চলে এসেছি এখানে ট্রলি ব্যাগগুলো গোছাতে।
এগুলোকে পরিষ্কার করে নিজেদের জায়গায় রেখে দেবো। আপাতত নিজেদের জায়গায় থাকুক, আবার কবে কলকাতা থেকে ডাক আসে তখন আবার এগুলোকে বার করে নেব। মনে তো হচ্ছে 1 বছরের আগে আর যাওয়া হবে না, এতটাই দূর, আর তার উপরে মামের স্কুল শুরু হয়ে যাচ্ছে। আর যেহেতু ওকে এখন বড় স্কুলে দিয়েছি, ছুটি খুবই কম, যার জন্যে আর আমার কলকাতায় এখন যাওয়া হবে না। আবার কবে যাওয়া হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। জানেন তো, যখন ট্রলি ব্যাগগুলো আমি গোছাই, মানে যখন আমি ট্রলি ব্যাগগুলো নিজেদের জায়গা থেকে বার করে যখন জামা কাপড় গোছাই, তখন কিন্তু মনের মধ্যে একটা বিশাল আনন্দ। সত্যি কথা বলতে না, ঠিক যেরকম দুর্গাপুজোয় আমাদের আনন্দ হয় সেরকম একটা আনন্দ, যে বছরে একবার আমি যাচ্ছি, বাড়ি যাব, কত লোকের সাথে দেখা হবে, নিজের জায়গায় যাব, মানে এটা একটা আলাদাই অনুভূতি, জানেন তো। আর তখন আনন্দ নিয়ে জামা কাপড় গোছাই। আর যখন আমি ফিরে আসি, যখন আমার এই ব্যাগগুলোকে আবার নিজেদের জায়গায় রাখতে লাগে, তখন বলতে পারেন প্রচুর মন খারাপ, ভালো লাগে না তখন কিছুই। তখন মনে হয় কবে আবার আমি বাড়ি যাব, কবে একটা বছরের অপেক্ষা আমার আবার শেষ হবে। তো সেরকম করেই মনটা খারাপ করেই আজকের আমার ট্রলি ব্যাগগুলো গোছানো। ট্রলি ব্যাগগুলো না গোছালে পরে আমার ছেলে যা আরম্ভ করেছে, তাতে ট্রলি ব্যাগগুলো আর 2 দিন টিকবে বলে তো মনে হচ্ছে না। যাই হোক, চলুন, এই ব্যাগের ভেতরে ব্যাগ রেখে, জানেন তো, আমি ট্রলি ব্যাগগুলো রাখি কেন বলুন তো? একে হচ্ছে জায়গাটা একটু কম লাগে, মানে আমি 2টো ট্রলি ব্যাগই করে রাখি, করে রাখলে না জায়গাটা অনেকটাই কম লাগে। আর এখানে কে এসছিল সেটা দেখতে গেছিলাম, আর এইদিকে আমার পাপান বুড়ো বেশ নিজের কাজ করা আরম্ভ করে দিয়েছে। কথায় আছে না, ছেলেমেয়েরা বাবা মাদের যা করতে দেখে তারা কিন্তু তাই শেখে। দেখুন, এতক্ষণ ধরে আমি যা যা করছিলাম ও কিন্তু সেম কাজটাই করছে। কলকাতা থেকে আসার সময় এবার যেহেতু শাশুড়ি মা শ্বশুরমশাই এসছেন, তাই অতটাও মন খারাপ লাগছে না, কিংবা বলতে পারেন মন খারাপ লাগলেও সেটাকে বুঝতে পারছি না। যেমন আমার অবস্থা তেমনই কিন্তু আমার ছেলেমেয়ের অবস্থা। পাপান আর মাম্মামও কিন্তু ঠাম্মি আর দাদুভাইকে পেয়ে বেশ ভুলেই রয়েছে, তাদের আর কোনো কষ্টই হচ্ছে না। এমনিতে জানেন তো, যখন আমি একলা ফিরে আসি তখন কিন্তু আমার ছেলেমেয়ের ভারী কষ্ট হয়, ভারী মন খারাপ হয়, থাকতে চায় না ঘরে একলা একলা। কিন্তু এখন যেহেতু ঠাম্মি আর দাদুভাইকে পেয়েছে, তাই কিন্তু বেশ ভুলেই রয়েছে। জানি না ঠাম্মি আর দাদুভাই চলে গেলে তাদের ঠিক কতটা মন খারাপ লাগবে। আমারও কিন্তু বেশ মন খারাপ লাগবে, কেন জানেন? অ্যাকচুয়ালি বাড়ির থেকে কেউ তো এসেছিলো, কেউ তো সাথে ছিল। যাই হোক, চলুন, আমার ট্রলি ব্যাগগুলো কিন্তু পরিষ্কার করাও হয়ে গেছে, আর একটা ব্যাগের ভেতরে আরেকটা ব্যাগ রেখে কিন্তু সব গোছানোও হয়ে গেছে। এবার এগুলোকে জায়গা মতন রেখে দেবো। আর এই যে ট্রলি ব্যাগটা দেখছেন, এই ট্রলি ব্যাগটা বিশাল বড়, এটার একটা কভারও আমি পরিয়ে নিয়েছি। আর এই ট্রলি ব্যাগটার ভেতরে আমি কিন্তু 3টে ব্যাগ ঢুকিয়েছি। একটা বড় ট্রলি ব্যাগ ঢুকিয়েছি, তার ভেতরে একটা লাগেজ ব্যাগ ঢুকিয়েছি, তার ভেতরে একটা ব্যাকপ্যাক ঢুকিয়েছি। দেখুন, আমার কিন্তু মাত্র 2টোই ট্রলি ব্যাগ হয়ে রয়েছে। এবার এই দুটোকে জায়গা মতন রেখে ব্যাস আমার কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট। সাথে কিন্তু রান্নাটাও করে ফেললাম। আর দেখুন, সন্তুকে আমি আনারস আনতে বলেছিলাম, আর আমার বরমশের কাণ্ড দেখেছেন, কতগুলো আনারস ঠিক ও নিয়ে এসছে। এবার এগুলো শেষ করতেও আমার জীবন বেরোবে। তার উপরে আবার তরমুজও নিয়ে এসছে। কাঁঠাল খোলা পাইনি, তাই আনতে পারিনি। এতগুলো আনারস এনেছে, তাই ভাবলাম আজকের একটু আনারস কেটেই ফেলি। সংসারের এই টুকিটাকি কাজের সাথে সাথে কিন্তু আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। চলুন, এবার চটপট চলে যাব। সন্তু বাজার থেকে কত সবজি এনেছে দেখুন, এই সবজিগুলোকে এবার আমার গোছাতে লাগবে। শাশুড়ি মা আসাতে আমার কিন্তু বেশ কাজের অনেকটাই হেল্প হয়েছে। মাছের বাজার থেকে অনেক মাছ আনা হয়েছে সারা সপ্তাহের জন্য, আর সেই মাছগুলো কিন্তু মা সব ধুয়ে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। তাই ভাবলাম আমি এইদিকে সবজিগুলো গুছিয়ে ফেলি। সবজিগুলো গোছানো হয়ে গেলে তারপরে আমি স্নানে চলে যাব, আর তারপর খাওয়া দাওয়া সেরে নেব। চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।